এটা একটু ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক। সাধারণত স্কোয়ারের দিয়ে বিগত বছরের প্রশ্নগুলো এসেছে, তাই কিউব দিয়ে যে আসবে না তা কিন্তু নয়। এই জন্য কিউব দিয়ে এই অঙ্কটা সাজানো হয়েছে। শিক্ষার্থীরা তোমরা সাধারণত খেয়াল করবে, এখানে পাওয়ার যদি স্কোয়ার থাকে তাহলে এটা হোল স্কোয়ারের সূত্র ভাঙাতে হবে। যেহেতু এখানে পাওয়ার কিউব দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটা কিউবের সূত্রে আনতে হবে। তাহলে আমরা লিখব পি কিউব সমান, একটা টেকনিক এখানে দেখবে, যেখানে দেখবো একটা অম্লত সংখ্যা থাকবে √3 বা √2, যেটা থাকবে এটাকেই বি ধরে নিবে, আর পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে এ ধরবা। এখন পূর্ণ সংখ্যা এখানে আছে 26, তাহলে আমি যদি এই 3কে এ ধরি, তাহলে দেখো শিক্ষার্থীরা 3 কিউব কত হয় 27। তাহলে 3কে এ ধরা যাচ্ছে না, কারণ আমার টোটাল মানে হচ্ছে 26, কিন্তু 3কে এ ধরলে এ কিউব লিখতে গেলে 27 হয়। তাহলে 3a হচ্ছে না, তাহলে 3-র চেয়ে কম 2কে এ ধরি, তাহলে আমার এখানে এর জায়গায় ধরবো 2 আর বি এর জায়গায় ধরবো √3। সূত্র লেখো কিউবের, কারণ এখানে যেহেতু পাওয়ার কিউব আছে তাহলে কিউবের সূত্রে রূপান্তরিত করতে হবে। এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। আসলে এটাকে ভাঙলেই এই রাশিটা পাওয়া যাবে। 2 কিউব মানে কত 8, আর এখানে দেখো এটা পূর্ণ সংখ্যা 3 হবে, 3 6 18, 18 আর 8 26। যেহেতু এটা মিলে গেছে তাহলে এটাও মিলে যাবে, এখানে হবে 3 4 12 √3, আর এখানে হবে 3 √3, তাহলে 15 √3, অর্থাৎ এটার ভিতরেই এই রাশিটা আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি পি কিউব এ প্লাস বি হোল কিউব, উভয় পক্ষ থেকে কিউব কিউব ক্যান্সেল, তাহলে পি ইকুয়াল 2 প্লাস √3। শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু বলেছে ক নম্বরে পি এর মান নির্ণয় করো, তাহলে এটাই হচ্ছে পি এর নির্ণেয় মান।